উমরান মল্লিক কেন খেললো না, আর কেকেআর কি পারবে সেমিফাইনালে যেতে? কেকেআর কি পারবে সেমিফাইনালে যেতে? আর উমরান মল্লিক কেন খেললো না, এটা এখন কেকেআর প্রত্যেকটা ফ্যানদের মনে মনে প্রশ্ন। উমরান মল্লিক যেহেতু কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়েছে, তো ভাই সেই উমরান মল্লিক পাঞ্জাব ভার্সেস কেকেআর ম্যাচে কেন খেললো না উমরান মল্লিক? তো মেরে ভাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে উমরান মল্লিক ঠিক আছে অতটাও ফিট না যে উমরান মল্লিক ম্যাচ খেলবে, ঠিক আছে। হ্যাঁ, কেকেআর এর জন্য তাহলে এখন বলবেন যে তাহলে উমরান মল্লিক এসে কেকেআর এর কি ফায়দাটা হলো? হ্যাঁ ভাই, ফায়দা এতটুকু হইলো যে উমরান মল্লিক 150, 151, 152 স্পিডে বল করে, সেই বলটাকে খেলবে কেকেআর ব্যাটসম্যান গুলা, বা একটা অনেকটা মানে হাই স্পিড মানে খেলার জন্য অভিজ্ঞতা হবে। আর উমরান মল্লিক দেখো টিম ইন্ডিয়া তো খেলেছে। হ্যাঁ, তুমি এখন বলবে যে হর্ষিত রানা আছে, বরুণ চক্রবর্তী আছে, এদেরও বল তো খেলতেছে। হ্যাঁ ভাই, উমরান মল্লিকের বল দেখো দ্রুত গতি তো বেশি, ঠিক আছে, স্পিড বেশি। তো উমরান মল্লিককে দলে যোগ দিয়েছে শুধুমাত্র ম্যাচ খেলবে না, আহ কিন্তু কেকেআর এর সঙ্গে নেটে প্র্যাকটিসে সহযোগিতা করবে, তার কেকেআর ব্যাটসম্যানদের সহযোগিতা করবে। এখন আসি যে ভাই কেকেআর কি পারবে যে 2025 আইপিএল এর সেমিফাইনালে যেতে? তার কারণ কালকের ম্যাচ হওয়ার পর পয়েন্ট এক এক করে ভাগ করেছে, বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হয়েছে, আর ওই ম্যাচটা আমরা জিততেই পারতাম। তো এখন হ্যাঁ ভাই, এখনো চান্স রয়েছে যে কেকেআর ম্যাচ মানে কেকেআর সেমিফাইনালে যাওয়ার জন্য। আর যদি কেমন করে, তাহলে কেকেআর এর এখনো ম্যাচ রয়েছে 5টা, বুঝলি? কেকেআর এর ম্যাচ রয়েছে 5টা, কেকেআর এর পয়েন্ট এখন 7 পয়েন্ট। আর কেকেআর দেখো 7 পয়েন্ট, এখান থেকে ম্যাচ আছে 5টা। তো 5টা ম্যাচ লাগাতার জিততে হবে। তো 5টা ম্যাচ যদি 10 পয়েন্ট, আর এদিকে 7 পয়েন্ট, 17 পয়েন্ট না, 17 পয়েন্ট হলে আমার মনে হয় যে 17 পয়েন্ট হলে যে কোনো টিম সেই ফাইনালে এন্ট্রি নিতে পারে, ঠিক আছে। আর গত বছর আমরা দেখেছিলাম, অনেকবার দেখেছিলাম যে 17 পয়েন্ট হলে যে কোনো টিম হয়তো এন্ট্রি নিতে পারে। আর কেকেআর এইখান থেকে একটাই যেমন সম্ভাবনা রয়েছে যে কেকেআর 7টা ম্যাচে জিততে হবে, ঠিক আছে। এই হিসাবে কেকেআর যেতে পারে। আর এখন যদি আমি পয়েন্ট টেবিলের কথা বলি, তো গুজরাট 1 নম্বরে, বোম্বাই চলে গেছে 2 নম্বরে, আজকে খেলা আছে আরসিবি ভার্সেস দিল্লি, দিল্লির মধ্যে যে জিতবে সে চলে যাবে 1 নম্বরে। এই ছিল পয়েন্ট টেবিল। তো আমার তোমাদের কি মনে হয় বলো, যে কেকেআর কি পারবে এই বছর সেমিফাইনালে যেতে? আমার মনে হয় না যে এই বছর কেকেআর সেমিফাইনালে যেতে পারবে। হয়তো 7-8 নাম্বার, সরি 8 8, মানে 4-5 নাম্বারে, 4-5 নাম্বারে তো পারবে না, 5-6 নাম্বারে হয়তো ফিনিশিং করতে পারে কেকেআর। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলবেন।